বয়স মাত্র 50-এর কোঠায়, অথচ সরকারি নথির জাদু বলে তিনি 80 ঊর্ধ্ব এক বৃদ্ধা। আর এই অদ্ভুত নথির জেরেই নির্ধারিত বয়সের প্রায় 15 বছর আগে থেকে প্রতি মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে সরকারি বার্ধক্য ভাতার টাকা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্রীধরপুর সর্দারপাড়া এলাকায় এই ঘটনা সামনে আসতেই সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে তীব্র চাঞ্চল্য ও দুর্নীতির প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তে জানা গেছে ওই ব্যক্তির নাম পাঁচু গোপাল মাঝি, পিতা নিরাপদ মাঝি। তার ভোটার ও ডিজিটাল পরিচয়পত্র অনুযায়ী 2026 সালের জুন মাসে তার বয়স দেখানো হচ্ছে 86 বছর, অথচ বাস্তবে তার বর্তমান বয়স মাত্র 50 থেকে 53 বছরের মধ্যে। এই প্রশাসনিক ভুলের জেরে গত 10 থেকে 12 বছর ধরে তিনি বার্ধক্য ভাতা পেয়ে আসছেন। পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টিকে ঊর্ধ্বতন প্রশাসনের দায় বলে এড়িয়ে গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্লক জুড়ে বড়সড় দুর্নীতি ও অসাধু চক্র সক্রিয় থাকার বিস্ফোরক অভিযোগ তুলেছে বামফ্রন্ট। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রাজনৈতিক মহল। কবে তো পাচ্ছি বলতে আমি তো ঠিক বলতে পারছি না, কিন্তু আমার উপর থেকে এটা এসেছিলো, আমি সেই জন্যে ওই টাকাটা পাই। আমিও ওই বার্ধক্য ভাতা অ্যাপ্লিকেশনও করিনি, তা ওইটা আমার আধার কার্ডে বয়স যে হয়েছিল সেই থেকে আমাকে ওই বার্ধক্য ভাতা আমি পাই। এমনিই চলে আসে চলে আসে 10 বছর হচ্ছে, 10 বছর, হ্যাঁ 10 বছর এই টাকাটা পেয়ে যাচ্ছেন আপনি কারো কাছে যাননি কোথা থেকে? না কারো, তারপর না কোনো জায়গায় গিয়েছিলাম, কোনো জায়গায় সংশোধন হয়নি, আর কোনো ইয়ে পাইনি। ঠিক আছে, আমি সেইভাবে মোটামুটি আধার কার্ডে ওই বার্ধক্য ভাতা টাকা পাই। আমি বাবু লেখাপড়া জানি না, আমি মূর্খ মানুষ, আর প্লাস এই যে কাজ করে খাই। ইতিমধ্যে একটা অভিযোগ উঠছে যেখানে পশ্চিম শ্রীধরপুর এলাকা পাঁচু গোপাল মাঝি, বয়স বড় 50-এর কাছাকাছি, আজ থেকে প্রায় 10-12 বছর আগে থেকে তিনি পান, মানে বার্ধক্য ভাতা পান। আপনাদের কি এটা জানা আছে? আমার জানা নেই, নতুন শুনলাম। যদি কারোর বয়সের প্রমাণপত্র না থেকে বার্ধক্য ভাতা বা যেটা সে উপযুক্ত নয় পেয়ে থাকে, সেটা খুব অন্যায়। এবং এটা সকলের জানার দরকার যে বার্ধক্য ভাতা পাওয়া, প্রতিবন্ধী ভাতা পাওয়া, অর্থাৎ উপভোক্তা চয়েস করার ব্যাপারে বহুদিন থেকে গ্রাম পঞ্চায়েতের কাছে সে ক্ষমতাটা নেই। যদি পেয়ে থাকে অবিলম্বে তার সরকারিভাবে যারা এই দপ্তরে দেখে তাদের ব্যবস্থা নেওয়া উচিত, ওটা বন্ধ করা উচিত। তবে আমার কিছু শুনেছি, কিছু মানুষ তাদের ভোটার কার্ড কিংবা আই কার্ডের বয়স অনুযায়ী যেটা হয়েছে জন্ম সার্টিফিকেট দিতে পারেনি, এরকম থাকলে অবিলম্বে তার যে ধরনের ব্যবস্থা নিলে ওটাকে বন্ধ করা যায়, সরকারি অপচয় রোধ করা যায়, সেটা করলে আমি খুশি হব ব্যক্তিগতভাবে।